हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल मोनालिसा डायरीज। ভোর 4টের সময় উঠে পড়েছি ঘুম থেকে, কারণ আজ হলো 6:10-এ আমাদের ট্রেন এনজিপি থেকে বন্দে ভারতে করে গুয়াহাটি যাওয়ার। বেটু বেটু আমরা কোথায় যাচ্ছি? বেটু কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি বল? এটা হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলে আমরা শিলিগুড়িতে ছিলাম, হোটেল সাভেরা। সকাল সকাল বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন যাচ্ছি এনজেপি স্টেশনে। আমি খুব এক্সাইটেড ছিলাম বন্দে ভারতে উঠবো বলে, কারণ এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি বন্দে ভারতে করে আমার প্রিয় জায়গা, আমার বাবার বাড়ি গুয়াহাটিতে। তাই আনন্দটা আরো বেশি দ্বিগুণ হয়ে গেছিল আমার। এই হচ্ছে আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনেই করে আমরা যাব গুয়াহাটি। দারুণ সুন্দর ছিল ট্রেনের ভেতরের দিকটা। ট্রেনে উঠে বসে পড়লাম, আর একটু পরেই 6:10-এ আমাদের ট্রেন এনজিপির থেকে ছেড়ে দেব। এইদিকে আমার বেটুকে দেখো, বেটু সব ফুটে নাটে দেখছে কোন দিকে কি করা যায়, ট্রেনের কোন সিটে কি আছে, সিটের কোন দিকে কি করা আছে, টেবিলগুলোকে কি করে খুলতে হয়, কোথায় বসে খেতে হয়, কোথায় পা রাখতে হয়। আচ্ছা, এটা তো খেতে হয়, তাই তো? আর এখানে পুরো 6:10-এ ট্রেন আমাদের ছেড়ে দিল এনজেপি স্টেশন থেকে। খুব আনন্দ লাগছিল বাড়ি যাচ্ছি বলে। সেই নভেম্বরে এসছিলাম বাড়ির থেকে, আবার মার্চে অনেক দিন পর যাচ্ছি বাড়ি। বন্দে ভারত এক্সপ্রেসে প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল একটা করে জলের বোতল, তারপর দিয়ে গেল নিউজ পেপার। এরপর আমাদের দিয়ে গেল বিস্কিটের প্যাকেট আর ইনস্ট্যান্ট চায়ের প্যাকেট। বেটু চা, ওটা কি চা করে খাবে? আর বিস্কিটটা খাবে না? বেটু নিজে নিজে চা বানাবে বলেছে আজকে। সাথে দিয়ে গেল 1 গ্লাস গরম জল, সেই চাটা করে খাওয়ার জন্য। বাপরে, বেটু আজকে চাও খাবে? হ্যাঁ, বেটু আমার দেখো চা খেতে খেতে ট্রেন জার্নি করছে। দারুণ হয়েছিল নাকি বেটুর চাটা? ট্রেনে করে বাইরের দিকটা দেখতে দেখতে যাচ্ছি, আর বন্দে ভারত এক্সপ্রেসে একটার পর একটা খাবারের জিনিস ওরা দিয়েই যাচ্ছিল আমাদের। খেতে খেতে ট্রেন জার্নি করতে বেশ ভালোই লাগছিল। এইদিকে দেখো বিটিয়া রানী আমার সাথে বদমাইশি করে যাচ্ছে ট্রেনের মধ্যে। কেমন লাগছে? হ্যাঁ। আর তোকে কেমন লাগছে? ও, আমাকে বাজে লাগছে, তোকে সুন্দর লাগছে। এনজেপির পর আমাদের ট্রেনের ফার্স্ট স্টপেজ ছিল নিউ কোচবিহার। প্রায় 1 মিনিটের মতো এই ট্রেনটা দাঁড়ালো নিউ কোচবিহার স্টেশনে। তারপরেই ট্রেন আমাদের ছেড়ে দিল নিউ কোচবিহার স্টেশন থেকে। এরপরেই চলে এলো আমাদের সকালের ব্রেকফাস্ট। চলো তোমাদের দেখাই ব্রেকফাস্টে আমাদের কি কি দেওয়া হয়েছিল।
দেওয়া হয়েছিল ব্রেড, তারপর দেওয়া হয়েছিল বাটার ব্রেডের সাথে লাগিয়ে খাওয়ার জন্য, একটা চকোপাই কেক, তারপর দিয়েছিল একটা চায়ের ইনস্ট্যান্ট প্যাকেট আবার চা করে খাওয়ার জন্য, সাথে দিয়েছিল জ্যামের প্যাকেট, দিয়েছিল একটা টমেটো সসের প্যাকেট, আলু মটরশুঁটি গাজর ভাজা আর ডিম অমলেট, সাথে দিয়েছিল সল্ট আর ব্ল্যাক পেপার পাউডার, হাত মোছার জন্য দিয়েছিল ওয়েট টিস্যু আর স্যানিটাইজারের প্যাকেট। দেখতে দেখতে আমরা আমাদের পরের স্টেশন নিউ আলিপুরদুয়ারে চলেও এলাম। ব্রেডের মধ্যে বাটার মাখিয়ে ব্রেকফাস্ট খাওয়া স্টার্ট করে দিলাম। চোখের সামনে এত খাবার দিয়ে গেলে কি আর বসে থাকা যায় বলো? আর এইদিকে আমার বেটুকে দেখো, ব্রেডটাকে এইভাবে সাজাচ্ছে যেন পিৎজা বানাচ্ছে। এরপর চলে এলাম কোকড়াঝাড়ে। প্রত্যেক কটা স্টেশনেই ট্রেন থামলো প্রায় 1 মিনিটের জন্য। এরপর এলাম নিউ বঙ্গাইগাঁও। ঠিক প্লেনে যেভাবে জিনিস বিক্রি করে এয়ার হোস্টেসরা, এখানে এই ট্রেনেও ঠিক সেইভাবেই জিনিস বিক্রি করা হয়। এখন আমরা যাচ্ছি সরাইঘাট ব্রিজ হয়ে। নিচে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এরপর আস্তে আস্তে ট্রেন আমাদের ঢুকছে কামাখ্যা স্টেশনে। এটা হচ্ছে নীলাচল পাহাড়, এখানেই মা কামাখ্যার মন্দির আছে। ট্রেন আমাদের এখন ঢুকছে আস্তে আস্তে করে গুয়াহাটি স্টেশনে। ফাইনালি ট্রেন আমাদের এখন ঢুকে পড়লো গুয়াহাটি স্টেশনে। নেমে পড়লাম ট্রেন থেকে। বাবা দাদা আমাকে নিতে এসছে স্টেশনে। আমার তো খুব আনন্দ হচ্ছিল। চলে এলাম গুয়াহাটি। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমায় ফলো করো, ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করো। তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।